নেপাল দল তো সত্যিকারের প্রচণ্ড খারাপ লাগছে আজকে নেপালের জন্য। কারণ জাস্ট 5 থেকে 10 মিনিটের খারাপ ক্রিকেট, তো তার জন্য তাদের সুপার 8-এ যাওয়ার আশা শেষ। তো তারা T20 ওয়ার্ল্ড কাপ 2024 থেকে এলিমিনেট হয়ে গেল। তো নেপালের যখন ফার্স্ট ম্যাচ ছিল এগেনস্ট নেদারল্যান্ড, তো সেই ম্যাচের ভিডিওতেই বলেছিলাম খুব জঘন্য ক্রিকেট খেলেছিল নেপাল। কিন্তু সেই ম্যাচেতে খারাপ লেগেছিল তাদের দর্শকদের জন্য, তাদের যে এক্সাইটমেন্ট যে আমাদের দেশ ওয়ার্ল্ড কাপ খেলছে। তো তার রিটার্নে ভালো ক্রিকেট খেলতে পারেনি নেপাল। কিন্তু আবার তারপরের ম্যাচ বৃষ্টির জন্য হয়নি, তো তার 1 পয়েন্ট পেয়েছিল। তো আজকে সকালবেলাতে যে ম্যাচ ছিল তাদের সাউথ আফ্রিকার সাথে, সেই ম্যাচে যা পারফর্ম করলো নেপাল, স্যালুট। কিন্তু দুর্ভাগ্যবশত লাস্টে 1 রানে হারলো তারা। তো প্রথমে সাউথ আফ্রিকা ব্যাটিং করে লো স্কোরিং ম্যাচে 115 রান করেছিল 7 উইকেট হারিয়ে। তো সেই রান চেস করতে নেমে নেপালের ইনিংস শেষ হলো 114 রানে। লাস্ট ওভারে মাত্র 8 রান বাকি ছিল। তো সে জায়গায় প্রথমে 2টি ডট বল হয়, তারপর একটি 4 হয়, তারপর একটি 2 রান, তারপর আবার ডট বল। তো লাস্ট বলে বাকি ছিল 2 রান। বোলিং করছিল ব্যাটম্যান, তো তিনি বাউন্সার করেন, বোলার মিস করে, বল যায় কুইন্টন ডিককের হাতে। তিনি বল থ্রো করেন নন স্ট্রাইকার এন্ডে দিকে, তো সেখানে বল ক্লাসেন ধরে উইকেটে হিট করে। তো সেখানে যিনি ব্যাটসম্যান ছিলেন তিনি ঠিকঠাকভাবে দৌড়াতেই পারেনি। তিনি যদি একটি ফুল স্ট্রেচ ড্রাইভ দিলেও এনাফ, 1 রান হয়ে যেত ম্যাচ টাইম, কিন্তু হলো না। তো তাদের কাছে এই রকম যে সোনার সুযোগ, সেটা তারা কিন্তু আর কবে পাবে কোনো ঠিক নেই। সাউথ আফ্রিকার মতো দলকে তারা আজকে হারানোর স্কোপ ছিল তাদের কাছে, কিন্তু তারা এই স্কোপ মিস করলো এবং নিজেদের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনও শেষ করলো। তো আজকে যদি তারা জিতে যেত, তাহলে অবশ্যই তারা যে কনফিডেন্স পেত, সেখানে তাদের মধ্যে একটা কনফিডেন্স এসে যেত যে আমরা বাংলাদেশকে হারিয়ে দেবো। কারণ সাউথ আফ্রিকার লেভেলের সাথে তো কখনোই বাংলাদেশের ক্রিকেটীয় লেভেল তো দুটো কম্পারিজনের জন্য না। কিন্তু দিনের দিন ভালো ক্রিকেট খেলা খুবই প্রয়োজন। তো কোনো দলকেই ছোট করার ইন্টেনশন আমার নেই। তো আজকে নেপাল হেরে গেল, তো এটাই অবিশ্বাস্যকর। তো সাউথ আফ্রিকা দল তো তারা টানা 4 ম্যাচ জিতলো, তো তারা খুবই খুশি। তারা 4 ম্যাচ জিতে 8 পয়েন্ট নিয়ে লিগ টপার হয়ে সুপার 8-এর জন্য গেল। এবং দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে রেসে থাকলো বাংলাদেশ এবং নেদারল্যান্ড। তো নেদারল্যান্ডের চান্স খুব কম, সম্ভবত বাংলাদেশই দ্বিতীয় দল হিসেবে সুপার 8-এ যাবে এই গ্রুপ থেকে, তো যেটা হয়তো নেপাল যেতে পারত। তো নেপাল দল অবশ্যই হেরে গেলেও তারা নিজেদেরকে নিয়ে অবশ্যই গর্ববোধ করবে। তারা যেভাবে যে ক্রিকেট খেলেছে, নিজের দেশকে গর্বিত করেছে, তাদের দেশের প্রতিটা ফ্যান আজকে নিজেদের টিমের প্রতিটা প্লেয়ারের জন্য গর্ববোধ করেছে। তারা এত ভালো ক্রিকেট খেলেছে এগেনস্ট সাউথ আফ্রিকার মতো দলকে, হেভিওয়েট টিমের এগেনস্টে। তো আমরা আশা করব তারা আগামী দিনে আরও ভালো ক্রিকেট খেলবে এবং এই বছরের মতো ক্যাম্পেইন শেষ তো কী হয়েছে, আগামী যেসব আইসিসি টুর্নামেন্ট আছে সেখানে তারা খুব ভালো পারফর্ম করবে এবং খুব শীঘ্রই তারা টেস্ট খেলারও যাতে তারা অনুমতি পায় আইসিসির থেকে, আমরা সকলে সেই কামনা করব।